ঠিক আছে, এজন্য আলোচনাটা করতেছি। আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মুফতি আসাদুল্লাহ নূর, আপনাদের এলাকার সম্মানিত ইমাম ও খতিব সাহেব। তো আমি খেয়াল করেছি হুজুর জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত নিয়ে আলোচনা করেছেন। তো আমি ওনার পরে জাহান্নামের আলোচনা এই জন্য করতেছি, জাহান্নামের ভয়াবহতা, ভয় যখন মানুষের দিলে চলে আসবে, সমস্ত মানুষ নাফরমানি থেকে বাঁচবে, কখনো চুরি করবে না, ডাকাতি করবে না, অন্যের জমি দখল করবে না, জেনা ব্যভিচার করবে না, পরকিয়া করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যের হক নষ্ট করবে না। কখন? যখন তার ভিতরে জাহান্নামের আযাবের ভয়, আখিরাতের ভয় চলে আসবে। এবার আসুন জাহান্নাম সম্পর্কে আজকে বিস্তারিত একটা আপনাদেরকে ধারণা দিব। আজকের আলোচনা যদি শেষ পর্যন্ত শুনতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আর যদি কোনোদিন জাহান্নামের বয়ান নাও শুনেন, ইনশাআল্লাহ এই বয়ান আপনাদের জন্য হেদায়েতের জন্য উপকারে আসবে। এই বয়ানটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুনবো জাহান্নাম কোথায় আছে। আলোচনার পূর্বে আমি একটা শিরোনাম বা সূচি বলি। আলোচনা হবে বর্তমানে জাহান্নাম কোথায় আছে, এরপর জাহান্নাম কত বড়, আয়তন কেমন, গভীরতা কেমন, আযাব কেমন, খাবার কেমন, পানি কেমন, পুরুষ বেশি যাবে না মহিলা বেশি যাবে, কি গুনাহ করার কারণে কি আযাব হবে, এই সমস্ত বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে। শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন প্রথমে শুনবো জাহান্নাম কোথায় আছে। নবীজি বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নাম হলো 7 স্তর, 7 তবকা জমিনের নিচে। কোথায় আছে? 7 তবকা জমিনের নিচে। শুধুমাত্র জাহান্নামের বর্ণনা পাওয়া যায় জমিনের নিচে তা নয়, বরং এরও নিচে কি আছে তাফসীরের কিতাবে পাওয়া যায়। 7 তবকা জমিনের নিচে হলো জাহান্নাম। জাহান্নামের নিচে বিশাল একটা পাথর রয়েছে। তো চিন্তা করেন পাথরটা কত বড়, যেই পাথরের উপরে জাহান্নাম, যেই জাহান্নামের উপরে 7 তবকা জমিন, গোটা পৃথিবীর 7 তবকা জমিন। তাহলে জাহান্নাম কত বড়, জাহান্নামের নিচে যেই পাথর, সেই পাথরটা কত বড়, পাথরের নিচে আবার বিশাল একটা মাছ। তাফসীরের কিতাবে পাওয়া যায়, সূরা কলমের ব্যাখ্যায় তাফসীরে আছে নুন আই ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতাল আরদিস সাবিআ। নুনের তাফসীরে ব্যাখ্যায় মুফাসসিরিন